আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে অনেক যুবতী মেয়েরা। ইভেন আমার কাছে খুব বেশি অবাক লাগছে এটা, যে তারা ইচ্ছা মতো সেজে, শাড়ি পরে একদম খুব বেশি সেজে গুজে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। মাঝখানে রাখবেন, কথা বলতে হাসি লাগতেছে, বাট ট্রু ফ্যাক্ট, একজন মেয়ে শাড়ি পরে যখন রাস্তার মাঝখানে দাঁড়ায়, নিরাপত্তার চেয়ে অনিরাপত্তা বেশি হয়ে যাচ্ছে বোধ হয় না। কারণ যেই যুবকটা গাড়ি চালাচ্ছে, ও যখন গাড়ির বেগ আছে ও কমপক্ষে 80-তে, ও যখন দেখবে ওই দিকে, তো ব্রেক কিছু মতো শুধু গাছে গিয়ে মারবে, এটা ঠিক না। এবং যেই মেয়েগুলো এগুলো করছে, এই যে শাড়ি পরে এমনি জায়গায় শুয়ে আছে, বসে আছে, লজ্জা শরম, কি অবস্থা এটা? প্রিয় বোন আমার, উইথ ডিউ রেসপেক্ট বলছি, আপনি একজন ভালো ঘরের মেয়ে, সভ্য ঘরের মেয়ে। আমি আপনার কোনো অসম্মানে কথা বলার অধিকার আমার কাছে নেই। আমি জাস্ট ইসলাম থেকে, কোরআন থেকে এটাই বলবো, আপনি শাড়ি পরে দাঁড়িয়ে ট্রাফিক অফিসের যেই সামনে দাঁড়ায় আছেন বা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, এটা আপনার সঙ্গে সোজা কথায় যায় না, এটা আপনার দায়িত্ব না। তবে হ্যাঁ, এই দায়িত্ব অনেক যুবকরা পালন করছে, অনেক মেয়েরা পালন করছে, কিছু কারণ আছে। আমি সবাইকে এক কাতারে সামিল করছি না। আমরা দেশকে ভালোবাসি, দেশের উন্নয়ন, দেশের নিরাপত্তা যুবক ভাইরা আমরা সবাই চাই কি চাই না? সমস্যা হচ্ছে এরা চাইতেছে অন্য কিছু। এরা চাইতেছে, বন্ধু ক্যামেরা কি করতেছে, বলছে আমি যখন গাড়ি থামাবো জাস্ট ওই সময় ক্লিক মারবো, ভিডিও করে টিকটকে ফেসবুক কাপাই দিচ্ছে, তো দেশ আমার দখলে। এমন এটা হচ্ছে মেইন পারপাস না। দেশের উন্নয়ন আমাদের মূল উদ্দেশ্য, দেশের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা কোনো স্বার্থপর জাতি নই, ঠিক কিনা বলেন?